জয় শনিদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। 2026 সালের চলতি আগস্ট মাস থেকে ঠিক 241 দিন পর রাত্রি 11টার সময় কিন্তু শনি মহারাজ তার নিজের মূল ত্রিগুণ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি মকর রাশি থেকে আগামী 29 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মীন রাশিতে শনির 7.5 প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন এবং এরপর থেকেই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী 29 বছরের জন্য শনির 7.5 সম্পূর্ণরূপে মুক্তি ঘটতে চলেছে। তাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো মকর রাশির 7 কাণ্ড নিয়ে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর শনি মহারাজের কেমন কৃপাদৃষ্টি থাকবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওর মূল আলোচনা। শুধুমাত্র শনি মহারাজের প্রভাব নয়, বুধের রাজকীয় চাল, মঙ্গলের যে অবস্থান এবং শুক্রের যে গোচর, পাশাপাশি আরও কিছু গ্রহ নক্ষত্রের যে স্থান পরিবর্তন, এর ফলেই কিন্তু এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনারা অনেকগুলি নিজেদের জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের জানিয়ে রাখি যে 21শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত এই 10 দিনের মধ্যে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে। তো বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি মহারাজকে সবার বড় ঠাকুর বলে মানা হয়ে থাকে। ন্যায়ের দেবতা এবং কর্মফল দাতা হিসেবেও শনি মহারাজকে বলা হয়। বর্তমান সময়ে মকর রাশি এবং মকর লগ্নের সাপেক্ষে যে গ্রহ নক্ষত্রের গোচর, তার উপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা। সুতরাং অনেকগুলি বিষয় আপনাদের সঙ্গে মিলতে পারে, আবার বেশ কিছু ক্ষেত্রে অমিল থাকতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের জন্মস্থান, তার জন্মের সময় কিংবা জন্মের তারিখ আলাদা হয়ে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওর মূল আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই আগস্টের 10 দিন এবং আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে, কোন কোন বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ভালো সুযোগ আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। দেখুন, এই 2026 সালের আগস্ট মাসে আপনারা যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করবেন তার প্রভাব কিন্তু দুর্গাপুজোর পরেও থাকবে। এবং জানিয়ে রাখি, 241 দিন পর কিন্তু আপনাদের জীবনে খুব বড় কোনো সুসংবাদ আসবে কিংবা জীবনের খুব বড় কোনো সমস্যা দূর হয়ে যাবে। বর্তমানে আপনাদের যে গ্রহ নক্ষত্রের গোচর, বিশেষ করে বুধের যে রাজকীয় চাল, এর কারণেই কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা খুব সহজে জয়লাভ করতে পারবেন এবং বুধের গোচরের কারণেই কিন্তু আপনাদের জীবনে অর্থনৈতিক দিকটাও যথেষ্ট মজবুত থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রেও অনেকেই কিন্তু আপনাকে চিনবে, জনপ্রিয়তা লাভ করতে পারবেন। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা কেমনভাবে কাটবে। ব্যবসাপাতির দিক থেকে কিন্তু সময়টা যথেষ্ট সুলভভাবে চলবে। বয়সে বড় ব্যক্তিদের তুলনায় আপনার থেকে যারা বয়সে ছোট তারাই কিন্তু সব থেকে বেশি আপনাকে সহযোগিতা করবে। দাম্পত্য সম্পর্কেও উন্নতির যোগ রয়েছে। পূর্বপুরুষের সম্পত্তি থেকে কিছু পরিমাণ অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ আসতে চলেছে। নিজেদের পছন্দ অনুযায়ী জায়গায় কাজ খুঁজে পাবেন। নিজের কর্মদক্ষতার জোরে অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং নিজের ওপিনিয়ন কোনো ক্ষেত্রে শেয়ার করে সামাজিক সুনাম অর্জন করতে পারবেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে। সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে যারা নিম্ন স্তরের শিক্ষার্থী, তাদেরকে আরও অনেকটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং জানিয়ে রাখি, যারা মধ্যস্তরের শিক্ষার্থী কিংবা উচ্চ স্তরের শিক্ষার্থী রয়েছে, পরিশ্রমের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাবেন। এবার জানিয়ে রাখি, কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গিয়ে, কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে গিয়ে আপনারা বারবার পিছু হটছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হতে চলেছে এবং একবারেই সিদ্ধান্ত নিয়ে আপনারা পরবর্তীতে লাভবান হতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশ যাত্রা করতে চাইছিলেন উচ্চশিক্ষার জন্য, তাদের জন্য সময়টা ভালো হবে এবং সেই সুযোগ যারা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে সমস্যা হওয়ার কারণে নিজেদের যে স্বপ্নগুলি আপনারা প্রায় ভুলে গেছিলেন, সেই স্বপ্নগুলি কিন্তু এবার পূরণ হতে চলেছে। যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো, আবৃত্তি কিংবা ছোটখাটো গল্প লিখনে পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। নিজের বিভিন্ন রকম কাজকর্মগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখাতে পারবেন। বিভিন্ন রকম ক্ষেত্রে আপনাদের জনপ্রিয়তা বাড়বে এবং অনেকেই কিন্তু আপনাকে চিনবে। এবার জানিয়ে রাখি, আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি দুর্বল থাকলেও, অর্থাৎ এই সমস্ত কাজ করে অর্থনৈতিক দিকটা খুব বেশি মজবুত না হলেও আপনাদের জনপ্রিয়তা কিংবা আপনাকে অনেকেই চিনবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই রয়েছে।
এবার জানিয়ে রাখি যে কোনো ক্ষেত্রে যদি আপনি আগ্রহ হয়ে থাকেন, যেই কাজে আপনার আগ্রহ রয়েছে, যেই কাজে আপনি কম বেশি পারদর্শী, সেই কাজে যাওয়াটাই কিন্তু আপনার জন্য শ্রেয় হবে। অন্যের কথায় কিংবা অন্যের প্ররোচনায় নতুন কোনো কাজে যুক্ত হওয়া কিংবা এমন কিছু শুরু করা মোটেই আপনাদের উচিত হবে না। সন্তানদের বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধিও ঘটতে পারে। আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারবেন। কাউকে কোনো কিছু দান করে, বিশেষ করে আর্থিক দিক থেকে কাউকে সহযোগিতা করে কিংবা কোনো কিছু কাউকে খাইয়ে আপনাদের মানসিক শান্তি লাভ রয়েছে এবং শনি মহারাজ কিন্তু এতে আপনাদের উপর ভীষণভাবে প্রসন্ন হবেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। কোনো হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন, যেটা পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেটা কিন্তু হঠাৎ করেই আপনাদের কাছে ফিরে আসতে পারে। অসাবধানতা বশত করা কিছু ভুলের শাস্তি আপনাকে পেতে হবে এবং পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণেও কিন্তু আপনাদের জীবনে বর্তমানে একটা ভালো সময় আসতে পারে। অর্থাৎ পূর্বে করা কিছু ভালো কাজকর্ম কিংবা বাবা মায়ের করা কিছু ভালো কাজকর্মের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক লাভ করতে পারবেন কিংবা সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। এই সময়ে নিজের কাজকর্মগুলিতে বেশি ফোকাস করার চেষ্টা করবেন। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের কাছ থেকে অতিরিক্ত আশা রাখবেন না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি মেলামেশা আপনাদের উচিত হবে না। পাড়া প্রতিবেশীদের কারণে যথেষ্ট সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই বিষয়গুলি মাথায় রেখে অবশ্যই কাজকর্ম করবেন। আপনারা অবশ্যই জল থেকে এমনকি আগুন থেকেও সাবধান থাকার চেষ্টা করবেন। রাস্তাঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনারা যারা জলপথে কিংবা আকাশপথে যারা যাত্রা করার পরিকল্পনা করছেন, তাদেরকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। এবার জানিয়ে রাখি, যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ করে সাবধান থাকতে হবে। আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই কিন্তু স্বাস্থ্যের সমস্যাগুলি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের বেশিরভাগ সময়টাই কিন্তু বেশ ভালো রয়েছে। কিছু ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তবে বেশ কিছু ক্ষেত্রে কাউকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অপরিচিত কোনো মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং সহযোগিতার তুলনায় আপনাদের ক্ষেত্রে কিন্তু বদনাম বেশি জুটতে পারে। কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে পূজার্চনা হতে পারে এবং বেশ কিছু সমস্যাও থাকতে পারে। ছোটখাটো তর্ক বিতর্ক কিংবা ছোটখাটো সমস্যাও খুব বড় আকার ধারণ করতে পারে। তো অবশ্যই নিজের কথাবার্তা এবং নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখবেন। যে কোনো শুভ কাজের শুরুতেই ছোটখাটো সমস্যা থাকবে, তবে অবশ্যই পরিকল্পনা আগে করবেন, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিকের কথা যদি বলা হয়ে থাকে, মিউচুয়াল ফান্ড, লটারি এই সমস্ত ক্ষেত্রে যেমন সময়টা ভালো রয়েছে, ঠিক তেমনি অতিরিক্ত বিনিয়োগের ফলে সমস্যাও থাকতে পারে। তবে যারা নিয়ম করে কিংবা একটা সময় অনুযায়ী লটারি কেটে থাকেন, তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে। তবে কোনো ক্ষেত্রে অল্প সময়ে অতিরিক্ত বিনিয়োগ করে অতিরিক্ত পাওয়ার আশা রাখলে সেটি কিন্তু ফ্রড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা বৃদ্ধি হতে পারে। তো বন্ধুগণ, বেশিরভাগ সময়টাই যেহেতু ভালো রয়েছে, তাই ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করুন এবং যে ক্ষেত্রে নিজের সমস্যা বলে মনে হচ্ছে, যে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে, অবশ্যই ভাবনা চিন্তা করে গুরুজনদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিংবা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে কোনো ক্ষেত্রে এগোতে পারেন। অবশ্যই বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে কিন্তু প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।